আসসালামু আলাইকুম সবাইকে। তো গত দুইটা সিরিজের মাধ্যমে আমরা কিন্তু দেখেছিলাম যে কিভাবে এলিমেন্টর ফ্রি পেজ বিল্ডার এবং এলিমেন্টর প্রিমিয়াম পেজ বিল্ডারের মধ্যে যেই সমস্ত উইজেট বা যেই সমস্ত এলিমেন্ট ছিল সেগুলো আমরা কিভাবে টেকনিক্যাল ওয়েতে একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের মধ্যে ইউজ করতে পারি। আশা করি আপনারা সবাই ভিডিওগুলো খুব মনোযোগ সহকারে দেখেছেন এবং খুব ভালোভাবে বাসায় সেগুলোকে প্র্যাকটিস করেছেন। এবং আমি আশা করব যে এলিমেন্টর রিলেটেড যতগুলো উইজেট রয়েছে সেই সমস্ত উইজেটগুলো ইউজ করে আপনারা এখন যে কোনো পেজের মধ্যে সেগুলোকে ইমপ্লিমেন্ট করতে পারবেন এবং আপনারা অলরেডি জানেন যে সেগুলোকে কোন প্রসেস বা কোন ওয়ে ফলো করে আমরা কাস্টমাইজ করতে পারি। তো এখন আমরা এলিমেন্টর রিলেটেড সমস্ত উইজেট নিয়ে কিন্তু প্রপার একটা ধারণা নিয়েছি, বাট আমরা কিন্তু এখনও জানি না যে সেগুলোকে কিভাবে ইউজ করে আমরা একটা পেজ অথবা কিভাবে একটা প্রপার ওয়েবসাইট ডিজাইন করব। কারণ আমরা কিন্তু শুধুমাত্র এলিমেন্টের পার্ট বা উইজেটের পার্টগুলোই দেখেছিলাম, আমরা কিন্তু এখন পর্যন্ত লেআউট অথবা সেকশন সম্পর্কে কোনো একটা প্রপার নলেজ নেইনি। এই যে দেখেন এখানে কন্টেইনার নামে একটা ওয়ার্ড রয়েছে, গ্রিড নামে একটা ওয়ার্ড রয়েছে, এগুলো সম্পর্কে কিন্তু আমাদের এখন পর্যন্ত কোনো আইডিয়া নাই। সাপোজ আমি আপনাকে একটা বেসিক জিনিস বুঝাই, আমরা সেই রেফারেন্স ওয়েবসাইটটাতে আরেকবার ভিজিট করি। ওকে, তো এই ওয়েবসাইটে আসার পর দেখেন আমাদের এখানে কিন্তু অনেকগুলো এলিমেন্ট বা অনেকগুলো উইজেটের কাজ আমরা দেখতে পাচ্ছি। যেমন এটা হচ্ছে একটা হেডিং ট্যাগ, যেটা আমরা হেডিং উইজেট ইউজ করে আমরা ইজিলি এটাকে কাস্টমাইজ করতে পারবো, রাইট? এখানে আরেকটা প্যারাগ্রাফ টেক্সট রয়েছে যেটা আমরা টেক্সট এডিটর ইউজ করে করতে পারবো। এখানে একটা বাটন রয়েছে। আবার আমরা যদি আরেকটু নিচের দিকে আসি, এটা আরেকটা সেকশন। আমরা কিন্তু অলরেডি জানি যে একটা ওয়েবসাইটের একটা পেজের মধ্যে সেকশন আসলে কি বা এটা আসলে কিভাবে কাজ করে। ওকে, তো এখানে দেখেন অ্যাবাউট আস রয়েছে। এখানে যে সমস্ত জিনিসগুলো রয়েছে সেগুলো কিভাবে আমরা ইমপ্লিমেন্ট করতে পারি সেটা কিন্তু আমরা অলরেডি জানি। এখানে একটা প্যারাগ্রাফ রয়েছে, এখানে একটা বাটন রয়েছে, এখানে একটা ইমেজ রয়েছে, এখানে আবার কিছু লেখা রয়েছে, একটা বক্স রয়েছে, একটা স্টার রেটিং রয়েছে। এখন আই হোপ এলিমেন্টরের মাধ্যমে আসলে এগুলোকে কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেই সম্পর্কে আপনাদের এখন কোনো কোশ্চেন বা কনফিউশন থাকার কথা না। কিন্তু এখানে একটা জিনিস লক্ষ্য করেন, এইটা হচ্ছে একটা সেকশন, এইটা হচ্ছে একটা সেকশন, তাই না? আমি এই সেকশন দিয়েই আপনাকে একটা রেফারেন্স বা একটা এক্সাম্পল বা একটা কনসেপ্ট বুঝাই। সাপোজ এই পুরাটা হচ্ছে একটা সেকশন যেটাকে আমরা বলতে পারি অ্যাবাউট আস সেকশন। ওকে, এটাকে আমি জাস্ট একটু টেনে এইদিকে নিয়ে আসি। ওকে, এখন এই সেকশনের মধ্যে দেখেন তিনটা পার্ট রয়েছে। এটাকে আমরা যদি প্রপার পুরো একটা সেকশন ধরি, এই সেকশনের মধ্যে আমাদের তিনটা পার্ট রয়েছে। একটা হচ্ছে এই পার্ট যেটার মধ্যে আমাদের অ্যাবাউট আসের কিছু হেডিং রয়েছে, কিছু ডিসক্রিপশন এবং কিছু একটা বাটন রয়েছে। ওকে, এবং মিডলে যেই অপশনটা বা যেই স্পেসটা বা যেই জায়গাটা রয়েছে সেটাকে আমরা বলতে পারি ইমেজ। ওকে, সো এটা হচ্ছে আরেকটা পার্ট। এবং এখানে দেখেন আরেকটা পার্ট বা আরেকটা কার্ড রয়েছে যেখানে আমাদের বিভিন্ন ধরনের কন্টেন্ট বা একটা স্টার উইজেট রয়েছে এবং আরও কিছু লেখা রয়েছে। তো এ থেকে কি বুঝলাম, একটা সেকশনের মধ্যে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের পার্ট থাকতে পারে। যেমন এখানে কিন্তু আমাদের টোটাল তিনটা পার্ট রয়েছে। ওকে, তো এলিমেন্টের বা এলিমেন্টরের ভাষায় এই সমস্ত পার্টগুলোকে বলা হয় হচ্ছে কলাম। তো এটা হচ্ছে আমাদের একটা সেকশন এবং সেকশনের মধ্যে আমাদের এখানে কিন্তু তিনটা কলাম রয়েছে। ওকে, এবং এটা হচ্ছে ১ নাম্বার কলাম, এটা হচ্ছে ২ নাম্বার কলাম, এটা হচ্ছে ৩ নাম্বার কলাম। আপনারা যদি একটু লক্ষ্য করে দেখেন যে ৩ নাম্বার কলামটা কিন্তু লেফট সাইডে একটু ভিতরের দিকে ঢুকে গেছে। এটাও কিন্তু একটা লেআউটের মধ্যে পড়ে। ওকে, সো এটা কিন্তু মার্জিন মাইনাস দিয়ে কিন্তু আমাদের করতে হয়, যেগুলো কিন্তু আমরা 1 বাই 1 দেখব। অলরেডি আপনাদের মার্জিন সম্পর্কে কিন্তু একটা প্রপার নলেজ আই হোপ আছে। ওকে, তো যাই হোক, এই থেকে আমরা বুঝতে পারলাম যে আমাদের প্রত্যেকটা সেকশনের মধ্যে কিন্তু আলাদা আলাদা কলাম বা আলাদা আলাদা পার্ট থাকতে পারে। ওকে, এখন আমরা যদি একটু নিচের দিকে যাই, দেখেন এই যে এইটা এটা হচ্ছে একটা পুরো সেকশন। ওকে, এই সেকশনের মধ্যে আমাদের এখানে একটা পার্ট রয়েছে বা এখানে একটা কলাম আমরা বলতে পারি, এখানে একটা কলাম বা একটা পার্ট রয়েছে। আবার দেখেন নিচের জায়গায় বা নিচের পার্টটার মধ্যে আমাদের একটা, দুইটা, তিনটা,
4টা পার্ট রয়েছে। তো এগুলো আসলে আমাদের এলিমেন্টর বা এলিমেন্টরের লেআউটের মাধ্যমে করতে হয়, এগুলোই আমরা আজকের পর্ব থেকে দেখব। ওকে, তো এখানে দেখেন এখানে আবার 2টা পার্ট রয়েছে। তো এটা হচ্ছে আমরা এটাকে যদি আমরা পুরো সেকশন ধরি তাহলে এই সেকশনের এইটা একটা পার্ট বা এটা একটা কলাম এবং এইটা একটা কলাম। ওকে, তারপর এখানে দেখেন এখানে আবার আরও 2টা কলাম রয়েছে। সাপোজ এই যে এটা একটা পার্ট, এইটা একটা পার্ট, আবার দেখেন কোথা থেকে জানি আরেকটা পার্ট উপরের দিকে মধ্য বরাবর শো করতেছে। ওকে, সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আপনাদের কিন্তু এলিমেন্টরের মধ্যে যে লেআউটটা রয়েছে সেই লেআউটটা সম্পর্কে কিন্তু একটা প্রপার নলেজ জেনারেট করতে হবে। এবং আমি আরেকটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আজকের পর্ব থেকে নেক্সট 2টা পর্ব কিন্তু আপনাদের এলিমেন্টরের সিরিজের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। কারণ আপনারা যদি লেআউট সম্পর্কে একটা বেসিক কনসেপ্ট বা প্রপার নলেজ আপনাদের যদি না থাকে, সেই ক্ষেত্রে আপনি যতই উইজেট বা যতই এলিমেন্টের কাজ বা এটা কিভাবে কাস্টমাইজ করতে হয় সেটা জানেন না কেন, আলটিমেটলি কিন্তু আপনি প্রপার ওয়েতে একটা পেজকে ডিজাইন করতে পারবেন না। এর কারণ হচ্ছে যত বেশি যার ডিজাইন রিলেটেড অথবা লেআউট রিলেটেড নলেজ থাকবে তার কিন্তু ওয়েবসাইট ডিজাইন করার যেই কনসেপ্টটা সেটা কিন্তু বেড়ে যাবে। এর মানে একটা ওয়েবসাইটের সব কিছু কিন্তু এলিমেন্টের উপর ডিপেন্ড করে না, আপনার কিন্তু লেআউটের উপর ডিপেন্ড করে। তো লেআউটের আইডিয়াটা যত বেশি ভালো হবে তত কিন্তু আমাদের ওয়েবসাইটের যে ডিজাইনটা রয়েছে সেটা কিন্তু ভালো হবে, ইউজার ফ্রেন্ডলি হবে, অ্যাট্রাকটিভ হবে। ওকে, তো আপনার যদি এই ডিজাইন সম্পর্কে বা এই লেআউট সম্পর্কে একটা A to Z প্রপার নলেজ থাকে তাহলে কিন্তু আপনি সুন্দর একটা ইউজার ফ্রেন্ডলি ওয়েবসাইট বিল্ড করতে পারবেন, যাতে করে কাস্টমার যখন আমাদের ওয়েবসাইটে আসবে সে যাতে দেখে বা সে যাতে আসার পরই বলে যে না, এই ওয়েবসাইটটা আসলেই অনেক সুন্দর এবং অ্যাট্রাকটিভ। বাট আপনার যদি লেআউট সম্পর্কে ছোট্টখাটো নলেজ থাকে বা প্রপার নলেজ না থাকে এবং প্রপার নলেজ না নিয়ে আপনি যদি এই এলিমেন্টগুলো দিয়ে ওয়েবসাইট বিল্ড করেন, বিল্ড হবে ঠিকই, বাট সেটা কিন্তু খুব বেশি অ্যাট্রাকটিভ হবে না। তো আমি আবার বলতেছি যে নেক্সট 2টা ভিডিও সব থেকে ইম্পর্টেন্ট, আপনাদের বুঝতে একটু হলেও অসুবিধা হলেও হতে পারে। সো আমি রেকমেন্ড করব যে ভিডিওগুলো আস্তে আস্তে না টেনে মনোযোগ সহকারে দেখবেন, বাসায় প্র্যাকটিস করবেন। আর যদি বুঝতে সমস্যা হয় তাহলে 2-3বার রিক্যাপ করে সেগুলোকে প্র্যাকটিস করলেই আই হোপ সেগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো আজকের পর্ব থেকে আমরা কোনো উইজেট নিয়ে আলোচনা করব না, আমরা সরাসরি দেখব হচ্ছে এলিমেন্টর ইউজ করে কিভাবে একটা পেজের জন্য আমরা লেআউট ক্রিয়েট করতে পারি এবং বিভিন্ন ধরনের লেআউট স্টাইল সম্পর্কে আমরা আইডিয়া নিব। ওকে, তো আমরা যদি এখন আমাদের এলিমেন্টরের ড্যাশবোর্ডে চলে যাই, এখানে কিন্তু আমরা একটা প্লাস নামের অপশন পাবো। এইটা ইউজ করে কিন্তু আমরা এই লেআউটগুলো বা এই সেকশনগুলোকে ক্রিয়েট করতে পারি। ওকে, তো এখানে 2টা ওয়ার্ড রয়েছে, একটা হচ্ছে ফ্লেক্সবক্স কন্টেইনার এবং আরেকটা হচ্ছে গ্রিড। ওকে, তো আমি আরেকটা জিনিস বুঝিয়ে দিই তারপরে আমরা ক্লাসটা শুরু করি বা টেকনিক্যাল পার্টটা শুরু করি। ওকে, সো এলিমেন্টরের মধ্যে 2টা লেআউট আছে বা 2ভাবে আমরা একটা ওয়েবসাইটকে ডিজাইন করতে পারি। ওকে, তো এখন আমি যদি একটু ড্যাশবোর্ডে আসি, আমি জাস্ট একটা সিটিংস দেখাবো আপনাকে। আমি যদি এলিমেন্টর থেকে সিটিংস অপশনটাতে যাই, যাওয়ার পর আমি যদি ফিচার অপশনটাতে যাই, যাওয়ার পর আমরা যদি একটু স্ক্রল ডাউন করি, যদিও আমরা এলিমেন্টরের যেই সেটিংস রয়েছে এটার মধ্যে কি কি আছে সেগুলো নিয়ে আমরা আলাদা আরেকটা বিস্তারিত ক্লাস করব। জাস্ট আমি একটা জিনিস দেখাচ্ছি। এই যে দেখেন এইখানে কন্টেইনার নামে কিন্তু একটা অপশন রয়েছে, এটাকে আমরা ফ্লেক্সবক্স অ্যান্ড গ্রিড কন্টেইনার এলিমেন্টস বলতে পারি, যেটা কিন্তু আমরা এখানে দেখেছিলাম। এই যে একটা হচ্ছে ফ্লেক্সবক্স আর একটা হচ্ছে গ্রিড। ওকে, তো বাই ডিফল্ট যখন আমরা একটা এলিমেন্টর বা এলিমেন্টর প্রোকে ইনস্টল করি, ইটস নট ম্যান্ডেটরি যে এলিমেন্টর প্রোটাও আপনাকে ইনস্টল করতে হবে। আপনি যদি ফ্রি ভার্সন দিয়ে একটা ওয়েবসাইট বিল্ড করতে চান, ইটস ওকে, দুইটার জন্যই কিন্তু সেম থিং। ওকে, সো যখন আপনি আপডেট একটা এলিমেন্টর বা এলিমেন্টর প্রো প্লাগইন আপনার ওয়েবসাইটের মধ্যে সেট আপ করবেন বা অ্যাক্টিভ করবেন, সো বাই ডিফল্ট আমাদের এই কন্টেইনার অপশনটা এই যে অ্যাক্টিভ করা অবস্থায় থাকে, আই মিন গ্রিন কালার শো করে। ওকে, সো গ্রিন কালার মানে হচ্ছে অ্যাক্টিভ, ডিফল্ট মানেও হচ্ছে অ্যাক্টিভ, অথবা আমরা যদি এখানে আলাদাভাবে অ্যাক্টিভ ওয়ার্ডটাকে যুক্ত করে নিচে গিয়ে সেভ করি এর মানেও হচ্ছে অ্যাক্টিভ। তো আরেকটা জিনিস বলে রাখি, আমি কিন্তু কিছুক্ষণ আগে বলছি যে এলিমেন্টরের মধ্যে আসলে ডিজাইন করার জন্য 2টা লেআউট রয়েছে। সেই 2টা লেআউট আসলে কি, একটা হচ্ছে এইটা যেটা হচ্ছে ফ্লেক্সবক্স কন্টেইনার বা গ্রিড, সো যেটা আমরা এখান থেকে দেখতে পারবো, এবং আরেকটা হচ্ছে
আমাদের সেকশন বা ইনার সেকশন সেই হিসাবে করতে হয়। সাপোজ আমার এখানে অ্যাক্টিভ করা অবস্থায় আছে, তাই না, অথবা ডিফল্ট করা অবস্থায় আছে। এখন আমি যদি সেভ চেঞ্জেস করি, এখন আমরা যদি এখানে একটা রিলোড দেই, ওকে, জাস্ট আমি একটা বেসিক কনসেপ্ট ক্লিয়ার করতেছি, আমরা নেক্সট ক্লাস থেকে আর কি ফুললি টেকনিক্যাল পার্টের দিকে চলে যাব, কারণ এই জিনিসগুলো বোঝা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, এখন আমরা যদি এখান থেকে প্লাস অপশনটাতে ক্লিক করি, আমরা দুইটা অপশন পাবো, একটা হচ্ছে ফ্লেক্সবক্স কন্টেইনার এবং আরেকটা হচ্ছে গ্রিড। তো আমি রিকমেন্ড করি যে যেহেতু আমরা এলিমেন্টরের আপডেট ভার্সন ইউজ করতেছি এবং আমাদের যদি কোনো একটা ওয়েবসাইট স্ক্র্যাচ থেকে ক্রিয়েট করতে হয়, সেই ক্ষেত্রে আমরা ফ্লেক্সবক্সটাই প্রেফার করে থাকি এবং এটা অনেক বেশি ইউজার ফ্রেন্ডলি। ওকে, তো এখন আমি যদি ফ্লেক্সবক্স অপশনটাতে ক্লিক করি, তাহলে আমাদের এই টাইপের একটা অপশন আসবে। সাপোজ যে কোনো আমি একটা বক্স নিলাম, বক্স সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব, যেটাকে আমরা কন্টেইনার বলে থাকি। ওকে, তো বাম সাইডে জাস্ট একটু লক্ষ্য করেন, এখানে যেই টাইপের অপশনগুলো রয়েছে, এই টাইপের অপশনগুলো নিয়ে আমরা ফ্লেক্সবক্সের ক্লাসে আলোচনা করব। আরেকটা জিনিস বলে রাখি, সেটা হচ্ছে এখন আমি যদি সেটিংস অপশনে গিয়ে এই কন্টেইনার অপশনটাকে ইনঅ্যাক্টিভ করে দেই, মানে ডিঅ্যাক্টিভ করে দেই, এবং এখানে আমি যদি একটা সেভ চেঞ্জেস করি, এখন আমি যদি একটু স্ক্রল ডাউন করি, দেখেন আমার কন্টেইনারটা কিন্তু অফ অবস্থায় আছে এবং এখানে কিন্তু আমাদের গ্রিন সাইনটা নাই। এখন আমি এখানে যদি আমাদের এই পেজটার মধ্যে একটা রিলোড করি, দেখি এখন আমাদের কি টাইপের চেঞ্জেস আসে। ওকে, এখন দেখেন আমাদের প্লাস অপশনটাতে যদি আমরা ক্লিক করি, দেখেন আমরা কিন্তু ফ্লেক্সবক্স কন্টেইনার অথবা গ্রিডের কোনো অপশন পাবো না, এখন কিন্তু আমরা এই টাইপের একটা স্ট্রাকচার পাবো। ওকে, তো এইটাকে আমরা বলতে পারি সেকশন, কলাম, ইনার সেকশন, এগুলো। ওকে, সো এগুলো ইউজ করেও আমরা লেআউটগুলোকে বিল্ড করতে পারবো। ওকে, সো এখন আপনাদের মাঝে একটা কনফিউশন অথবা একটা কোশ্চেন আসতে পারে, তো আমরা যেহেতু দুইটা দেখলাম, তাহলে আমরা কোনটার কাজ শিখবো বা কোনটা ইউজ করব বা কোনটার মধ্যে সব থেকে বেশি ইম্পর্টেন্স দেবো, তাই না? এবং আমরা কিন্তু এটাও দেখলাম যে কিভাবে আমাদের ওয়েবসাইটের মধ্যে ফ্লেক্সবক্স কন্টেইনারটাকে অ্যাক্টিভ করতে হয় এবং কিভাবে ইনঅ্যাক্টিভ করে আমাদের এই অবস্থাতে পৌঁছাতে হয়। ওকে, এখন আমি জাস্ট একটা জিনিস বলে নেই, সেটা হচ্ছে আমরা যদি এখান থেকে প্লাগইনস অপশনটাতে আসি, ওকে, তো প্লাগইনস অপশনটাতে আসার পর আমরা দেখতে পারবো যে আমাদের যে এলিমেন্টর বা এলিমেন্টর প্রোর ভার্সনগুলো রয়েছে, সেগুলো হচ্ছে 3+ এটা হচ্ছে 3.25.3 এবং এটা হচ্ছে 3.23.3। ওকে, সো এটা কাছাকাছি ভার্সন, তার মানে হচ্ছে এই দুইটার ভার্সনে কিন্তু 3+, তাই না? তো এগুলোকে আমরা বলতে পারি আপডেটেড প্লাগইন, যেগুলো রিসেন্টলি রিলিজ হয়েছে। ওকে, সো এলিমেন্টরের রিসেন্ট যেই আপডেটটা আসছে বা রিসেন্ট যেই আপডেটগুলো এসেছে, অথবা আমরা এইভাবে বলতে পারি যে 3 পরে যেই সমস্ত আপডেটগুলো এসেছে, সেই আপডেটের মধ্যে আর যেই ফিচারটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট বা সব থেকে বেশি পপুলার হয়েছে বা যেই ফিচারটা সব থেকে বেশি হাইলাইট হয়েছে, সেটা হচ্ছে ফ্লেক্সবক্স কন্টেইনার, যেইটা আমরা সেটিংস অপশন থেকে, ফিচার অপশন থেকে আমরা এই যে এখান থেকে অন করতে পারি। যদিও বাই ডিফল্ট যখন আমরা এই টাইপের ভার্সনগুলোকে আপলোড করি অথবা অ্যাক্টিভ করি, তখন বাই ডিফল্ট সেটা অন করা অবস্থায় থাকে। এবং এইখানে যে অপশনটা দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে এলিমেন্টরের ওল্ড লেআউট, যেগুলো আমরা 2 ভার্সনগুলোতে, যেমন 2.50 বা 2.70 বা 2.80, এই টাইপের ভার্সনগুলোর মধ্যে দেখতে পেতাম। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে ফ্লেক্সবক্স কন্টেইনার হচ্ছে এলিমেন্টরের রিসেন্ট আপডেটের মধ্যে আসছে, এবং এই যে এই স্ট্রাকচারটা, এটা হচ্ছে এলিমেন্টরের ওল্ড লেআউট। তো এখন আরেকটা কোশ্চেন আসতে পারে যে আমরা কোনটা শিখবো, অথবা আরেকটা কোশ্চেন আসতে পারে যেহেতু আমরা আপডেট ভার্সন নিয়ে কাজ করতেছি, তাহলে তো আমাদের আপডেট ভার্সন, আই মিন ফ্লেক্সবক্স কন্টেইনারটাই দেখা উচিত, তাহলে আমরা এইটা কেন দেখবো, তাই না? এখন এটার কোশ্চেন হচ্ছে, যদি আপনার ওয়েবসাইটটা একদম নতুন হয়ে থাকে অথবা স্ক্র্যাচ থেকে আপনি কোনো একটা ওয়েবসাইট বিল্ড করেন, অথবা ক্লায়েন্ট যদি আপনাকে স্পেশাল কোনো রিকোয়ারমেন্ট না দেয়, সেই ক্ষেত্রে আমাদের ইউজ করতে হবে ফ্লেক্সবক্স কন্টেইনার, বা আমি প্রেফার করব ফ্লেক্সবক্স কন্টেইনারটাকে ইউজ করার জন্য, কারণ সেটার মধ্যে আপনি আরও অনেকগুলো এক্সট্রা ফিচার পাবেন, যেটা আপনি এই গ্রিড লেআউটের মধ্যে, এটার মধ্যে পাবেন না। ওকে, কারণ এটার মধ্যে আরও কিছু লিমিটেশন আছে। আর আপনি যদি চান যে এটা আপনি খুব ভালোভাবে পারেন, আপনি কিন্তু এইটা দিয়েও সেম কাইন্ড অফ ওয়েবসাইট বিল্ড করতে পারবেন, এখানে কোনো ধরা বাধা নাই। বাট এখানে কিছু লিমিটেশন রয়েছে, যার জন্য আমরা ফ্লেক্সবক্স কন্টেইনারটাকে সব থেকে বেশি প্রেফার করে থাকি। এখন আমি যেহেতু বললাম যে আমি ফ্লেক্সবক্স কন্টেইনারটা সব থেকে বেশি প্রেফার করে থাকি, তাহলে এইটা কেন শিখবো? এখানে আরেকটা কোশ্চেন আসতে পারে, তাই না? এইটার অ্যান্সার হচ্ছে, যেহেতু আমি বলেছি
এটা হচ্ছে এলিমেন্টরের রিসেন্ট আপডেট বা 3 পয়েন্টের উপরে যে ভার্সনগুলো রিলিজ হয়েছে সেই ভার্সনের থ্রুতে আমরা এই ফ্লেক্সবক্স কন্টেইনারটাকে পেয়েছি। বাট আমাদের যে আগের ভার্সনগুলো রয়েছে অথবা যেই সমস্ত ওয়েবসাইট 2023 সালের আগে বা 2024 সালের আগে বিল্ড করা হয়েছে, মানে 2020 সাল বা 21 সালের দিকে তৈরি করা হয়েছে, সেই সমস্ত ওয়েবসাইটগুলো যদিও আমরা আপডেট করতে পারবো, বাট আমাদের যে লেআউটটা সেটা কিন্তু এই লেআউটই থাকবে। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে রিসেন্ট আপডেটের পরে যে সমস্ত ওয়েবসাইটগুলো আসছে বা আমরা বিল্ড করতেছি সেগুলো ফ্লেক্সবক্স কন্টেইনার দিয়ে আমরা ইউজ করতে পারবো। বাট যে সমস্ত ওয়েবসাইট 2020 সাল বা 21 সাল বা আগের দিকে বিল্ড করা হয়েছে সেই সমস্ত ওয়েবসাইটের যদি এলিমেন্টর ইউজ করা থাকে তখন কিন্তু আমরা আবার এই টাইপের লেআউটগুলো দেখতে পারবো। ওকে, তো এখন কোশ্চেন আসতেছে যে আগের ওয়েবসাইট বিল্ড করা হয়েছে এই ভার্সন দিয়ে বা এই টাইপের লেআউট দিয়ে, তো আমাদের কি? আমরা তো 2025 সালের দিকে যাচ্ছি, আমরা তো শিখবো ফ্লেক্সবক্স কন্টেইনার, তাহলে আমরা এইটা কেন শিখবো? তো এইটার আরেকটা অ্যান্সার হচ্ছে আপনার কিন্তু সমস্ত ক্লায়েন্ট নতুন ওয়েবসাইট বিল্ড করার জন্য আসবে না। আপনার কিন্তু এরকম হতে পারে যে এক্সিস্টিং কোনো ওয়েবসাইট নিয়ে আপনার কাছে আসতেছে, যেই ওয়েবসাইটটা 2020 বা 21 সালে তৈরি করা হয়েছিল এবং সে চাচ্ছে যে সেই ওয়েবসাইটের মধ্যে আরও দুই তিনটা পেজ ক্রিয়েট করতে অথবা একটা এক্সিস্টিং পেজে আরও কিছু কন্টেন্ট অ্যাড করতে। সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে ফ্লেক্সবক্স কন্টেইনার ইউজ করা যাবে না, আপনাকে কিন্তু এই লেআউট দিয়েই কাজ করতে হবে। অথবা ক্লায়েন্ট এই লেআউট সম্পর্কে অবগত, সে অলরেডি এগুলো নিয়ে ইউজ টু, সে ফ্লেক্সবক্স কন্টেইনার সম্পর্কে জানে না, সে আপনাকে বলে দিল যে তুমি গ্রিড বা এই সেকশন ইনার সেকশন এই অপশনটাকে ইউজ করে তুমি আমার ওয়েবসাইটটা বিল্ড করো, সেই ক্ষেত্রে কিন্তু আপনাকে এইটা বিল্ড করতে হবে। ওকে, এটার আরেকটা কারণ আছে, এটা হচ্ছে ওয়ান অফ দ্য মেজর কারণ, সেটা হচ্ছে যে এই যে এলিমেন্টরগুলো যে আপডেট হলো, এই এলিমেন্টর আপডেট হওয়ার সাথে সাথে আমাদের যে থিমগুলো রয়েছে অথবা টেমপ্লেটগুলো রয়েছে সেগুলো কিন্তু আপডেট হয়, তাই না? তো এই রিসেন্টলি যেই সমস্ত টেমপ্লেট অথবা যেই সমস্ত থিম রিলিজ হয়েছে অথবা সেল করার জন্য মার্কেট প্লেসে আসছে, সেই সমস্ত থিমগুলোর যে পেজ বিল্ডারটা রয়েছে সেটা তো এলিমেন্টর বেস, তাই না? কারণ আমরা তো সবসময় এলিমেন্টর বেস টেমপ্লেট অথবা এলিমেন্টর বেস যে থিমগুলো রয়েছে সেগুলো দিয়েই কাজ করব। তো রিসেন্ট যেই আপডেটটা আসছে এলিমেন্টরের, যেটার মধ্যে ফ্লেক্সবক্স কন্টেইনার আছে, এবং রিসেন্ট যে সমস্ত টেমপ্লেট অথবা থিমগুলো রিলিজ হয়েছে সেগুলোর মধ্যে কিন্তু আমরা অটোমেটিক্যালি ফ্লেক্সবক্স কন্টেইনার রিলেটেড ডেমো অথবা ফ্লেক্সবক্স দিয়ে ডেমো ক্রিয়েট করা কিন্তু দেখতে পারবো। তার মানে রিসেন্ট যে সমস্ত টেমপ্লেট অথবা থিম রিলিজ হয়েছে সেগুলো যদি আমরা আমাদের ওয়েবসাইটের মধ্যে ইউজ করি, তাহলে আমরা যদি ডেমো ইম্পোর্ট করি, সেই পেজগুলো যদি আমরা এডিট উইথ এলিমেন্টর দিয়ে দেখতে যাই, তাহলে কিন্তু দেখতে পারবো যে ফ্লেক্সবক্স কন্টেইনার দিয়ে ইউজ করা। বাট যেই সমস্ত থিম আপডেট করা হয় নাই অথবা যেই সমস্ত থিম 2022-23 সালের আগে ক্রিয়েট করা হয়েছিল অথবা যে সমস্ত টেমপ্লেট এখন পর্যন্ত ফ্লেক্সবক্স কন্টেইনারে কনভার্ট করা হয় নাই, আপনি কিন্তু আমার এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি যে সমস্ত থিম প্লাগইন অথবা টেমপ্লেটগুলো ইউজ করে থাকি, এখনও দেখা যাচ্ছে যে 60 থেকে 70% ওয়েবসাইট আমাদের এই সেকশন বা ইনার সেকশন এইটা দিয়ে বিল্ড করা। সো সেই ক্ষেত্রে আপনি তো সবসময় নতুন ওয়েবসাইট পাবেন না। সো মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে আমাদের ফ্লেক্সবক্স কন্টেইনারটাও যেরকম জানতে হবে, আমাদেরকে এই যে ওল্ড যে লেআউটটা ছিল সেইটা নিয়েও জানতে হবে। তো ওল্ড লেআউটটা আমাদের ফ্লেক্সবক্স কন্টেইনারের তুলনায় একটু সহজ, বাট ফ্লেক্সবক্সে আমরা আরও বেশি ফ্লেক্সিবিলিটি এবং আরও বেশি ফিচার পাবো। ওকে, তো আমি নেক্সট ক্লাসে এই ভার্সনটার কাজ দেখাবো যে এটা দিয়ে কিভাবে সেকশন অথবা লেআউট ক্রিয়েট করতে হয়, এবং তার পরবর্তী ক্লাসে আমরা দেখব যে এই যে এটাকে অন করে তারপর এই যে ফ্লেক্সবক্স কন্টেইনার কই এই যে কন্টেইনার, এটাকে আমরা অ্যাক্টিভ করে তারপরে দেখব যে ফ্লেক্সবক্স দিয়ে আসলে কিভাবে এই ডিজাইনগুলো করা হয়। ওকে, সো আই হোপ এই থিওরিটিক্যাল পার্টের মধ্যে আপনাদের বুঝতে কোনো সমস্যা হয় নাই অথবা এবং আপনারা খুব প্রপার ওয়েতে নলেজটা পেয়েছেন যে আসলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দিস টু থিংস এবং ওয়াই উই শুড লার্ন দিস টু থিংস। ওকে, সো আমাদের দুইটাই শিখতে হবে এবং নেক্সট ক্লাসে আমরা এইটা শিখবো এবং পরবর্তী ক্লাসে হচ্ছে আমরা ফ্লেক্সবক্স কন্টেইনার নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। সো টিল দেন সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।